আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় ২ মাস পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। আজ আমি বানিয়েছিলাম পাস্তা। ছোট বড় সবার পছন্দের পাস্তা। আজ আমি কিমা পাস্তা বানিয়েছি। পাস্তাটা বানাতে যেসব উপকরণগুলো লাগবে আমি সেগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি বিফ কিমা, পাস্তা নিয়েছি এইটা, আর নিয়েছি এই যে পাস্তা সস। এখানে মিক্সড পাস্তা সস যেটা ওইটা নিয়েছি। আর আজকে আমি বাটার দিয়ে পাস্তাটা করব। আপনারা চাইলে তেল কি অলিভ অয়েল যে কোনো কিছু দিয়েই করতে পারেন। এই তো আমার এসব উপকরণই লাগবে পাস্তাটা বানাতে। এখন আমি পাস্তাটা সিদ্ধ দিয়ে দেব। পাস্তা সিদ্ধ হতে আমি একটা পাতিলে আমার যতটুকু পরিমাণের পাস্তা লাগবে ঠিক ততটুকু পরিমাণের পাস্তা নিয়ে নিচ্ছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব যাতে আমার পাস্তাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়, আর সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে দেব। যাই হোক, আমার তো এই যে পাস্তাটা সিদ্ধ করা শেষ। অন্যদিকে আমি সব উপকরণগুলো তো নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটার আমি 3 ভাগের 2 ভাগ দেব আর 1 ভাগ রেখে দেব। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই এর ভিতরে আমি কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিব আর রসুন দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন হয়ে গেলেই এর ভিতরে আমি দিয়ে দিব একটা টমেটোর হাফ দিয়ে দেব। যেহেতু পাস্তা সসটাতে টমেটো আছে এই জন্য আমি হাফ টমেটো দিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমার কিমাটা। কিমাটা আমি আমার পরিমাণ মতোই দিলাম। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দেবো হালকা করে একটু গোলমরিচের গুঁড়া। যেহেতু নাপিত নাইরা খাবে, আমি খাবো, তাই আমি এখানে অন্য কোনো ঝাল বা অন্য কোনো স্পাইস দেব না, শুধু একটু গোলমরিচের গুঁড়া দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব পাস্তার জন্য, কিমার জন্য। আর পাস্তাটা তো আমার লবণ দিয়ে সিদ্ধ করাই আছে, আর আমি এক্সট্রা করে আর কোনো কিছুই দিব না। আর দিব পাস্তা সস। কিমাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি পাস্তা সসটা দিয়ে দিব। হ্যাঁ, ইয়াস। কিমাটা, বিফ কিমাটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা বেশি সময় লাগবে না কিমা রান্না হতে। 5 থেকে 6 মিনিট কি বেশি হলে 10 মিনিটেই রান্না হয়ে যাবে, কারণ কিমা রান্না হতে একটুও সময় লাগে না। আমি শুধু একটু এই সস দিয়ে রান্নাটা করে নেব, তাতেই হয়ে যাবে। যখন আমার পানিটা একটু শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটাকে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে পাস্তাটার সাথে সসটা খুব ভালো করেই মিশে যায়। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো পাস্তাটা দিয়ে কিমার সাথে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, যাতে পাস্তার ভিতরে কিমার ফ্লেভার, পাস্তা সসের ফ্লেভারগুলো খুব ভালো করে ঢোকে। তার জন্য এই তো ব্যাস, আমার পাস্তাটা তো একদম রেডি হয়ে গেল। দেখতে খুবই ইয়ামি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। নাবিদ নাইরা খেয়েছে, এই জন্য আমি এইখানে অন্য কোনো ঝাল বা স্পাইস ব্যবহার করিনি। আমি খাওয়ার সময় কিছুটা হট সস দিয়ে নিয়েছি, যেটাকে চিলি সস বলে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হলো জানাবেন।